হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আমরা করব স্টাডি আইকিউতে ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশনের পার্সপেক্টিভে কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। সো অলরেডি আমাদের মে অবধি মের পার্ট 1 পার্ট 2 আমরা করে ফেলেছিলাম। আজকে আমরা করব জুন পার্ট 1। জুনের পার্ট 1 করব, যেখানটায় আমরা কি কি কভার করব। উই উইল বি কভারিং দ্য স্পেশাল পার্সোনালিটি অ্যান্ড অলসো দ্য অ্যাপয়েন্টমেন্ট। এছাড়াও প্রচুর সেকশনে আমরা এই পুরো সেকশনটাকে ভাগ করেছি, সেগুলোর পরপর ভিডিও সিরিজ ওয়াইজ আসবে। তো জুনের আজকে আমরা পার্ট 1 করব এবং এখানটায় এটা এই জন্য ইম্পর্টেন্ট হবে। উই উইল গো থ্রু ওয়ান কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের প্রত্যেকটা যে মাল্টিপল আনসার হবে তাকে আমরা অ্যানালিসিস করে করে প্রত্যেকটা কোয়েশ্চেনে আসবো। তাতে কি হবে, আমাদের যে প্রথমত তো এই কোয়েশ্চেন থেকে আমরা তো একটা কোয়েশ্চেনের প্র্যাকটিসিং সেট পাবোই, তার সাথে সাথে আমাদের এই মাল্টিপল চয়েসের প্রত্যেকটা অপশনকে যখন আমরা অ্যানালাইজ করব, তো সাধারণভাবেই স্বাভাবিকভাবেই এই অ্যানালিসিস অফ দ্য সাবজেক্ট মানে এক একটা কনটেক্সটকে, এক একটা কনসেপ্টকে আমরা যখন আলোচনা করবো, অটোমেটিক্যালি আমরা একটা কোয়েশ্চেনের সাথে চারটে চারটে করে অপশনকে ডাইরেক্টলি পড়বো বা বুঝবো। এবং এরপরে আমাদের কি হবে, কোনো রকম এক্সামিনেশন যদি বেসিক্যালি কোনো ওয়েস্ট বেঙ্গল অ্যাসপেক্টের যদি কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষা হয়, তাতে পিএসসি হতে পারে, স্টেট লেভেল পিএসসি হতে পারে, এছাড়াও অন্যান্য এক্সামিনেশন তার জন্য, এবং এছাড়াও যেগুলো সেন্ট্রাল লেভেল এমসিকিউ হয়, যেমন এসএসসির জিকে হয়ে গেল, বা যে কোনো এক্সাম যেখানে জিকে ম্যান্ডেটারি, সেই জায়গাটা যাতে আমাদের তৈরি হয়, সেই জন্য আমরা এই কোর্সটাকে কন্টিনিউ করব। বেসিক্যালি সমস্ত বার প্রশ্ন এসছে, যে আমাদের কাছে অনেকবার এসছে কেন এটা ইংরেজিতে হচ্ছে না, ডিউ টু দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বিকজ দিস কোর্স ইজ only for the West Bengal students and the Bengalis. So the content will be the content will be in Bengali, and the content will be given here in both the language Bengali, Bangla এবং English. ঠিক আছে, so one who is not from the Bengal region, they can also understand this question by seeing it. So you can stay tuned and পুরো শেষ অবধি ভিডিওটা দেখো এবং definitely tell your comment what you want to tell about the classes, and if you have any other queries you can ask us. And if you are new here on this channel and you are watching this video on Study IQ Education, don't forget to subscribe our channel. And with that, if you also you want us to follow on any other social media, you can come and join us on Facebook, Instagram, Telegram, and the Twitter handle as well. So let's start our class for today. The first question is about কোন রাজ্য স্মার্ট সিটি পুরস্কার 2020 জিতেছে। উই নো দিস ইজ এ স্মার্ট সিটি ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট, রাইট? এবং প্রশ্নটা আমরা এখানে বাংলায় দেখেছি এবং এখানে ইংরেজিতেও রয়েছে, হুইচ স্টেট হ্যাজ ওয়ান দ্য স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড 2020। 2020 সালে যে স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ড, সেটা কিভাবে জেতা হয়েছে। বেসিক্যালি দেখো, অপশন রয়েছে ইন্ডোর, সুরাট, কলকাতা, নাকি উভয় ক এবং খ। উভয় ইন্ডোর অ্যান্ড সুরাট এটা বলা হয়েছে। ইন্ডোর, সুরাট, কলকাতা, বোথ এ অ্যান্ড বি। নাও উই উইল গো থ্রু দ্য ডিটেইলস অফ দিস কোয়েশ্চেন। স্মার্ট সিটি মিশন কাকে বলা হয় আমরা জানি, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। এবং স্মার্ট সিটি মানে হুইচ এরিয়া উইল বি accordingly the central government criteria, which will be a smart city will have all this স্পেশাল ফিচার্স, যেটা সহজে অ্যাভেল করা সম্ভব যে কোনো সিটির জন্য। তো সেই স্মার্ট সিটিজের লক্ষ্যে মানে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। তো অন দ্যাট বেসিস উত্তরপ্রদেশ সেটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট স্টেটের মধ্যে পড়েছে, এবং মধ্যপ্রদেশ সেকেন্ড, থার্ড হচ্ছে তামিলনাড়ু। কিন্তু এখানটা স্মার্ট সিটি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি কাকে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল দ্য ফাইনাল রেজাল্ট হ্যাজ বিন গিভেন টু টু স্টেটস। একটা হচ্ছে গুজরাটকে দেওয়া হয়েছে, আরেকটাকে দেওয়া হয়েছে ইন্ডোর মানে মধ্যপ্রদেশকে। সো বেসিক্যালি এই দুটোকেই একসাথে যৌথভাবে পুরস্কার পেয়েছে। গুজরাটের যেটা পেয়েছে সেটা হচ্ছে সুরাট, আর হচ্ছে মধ্যপ্রদেশে যেটা পেয়েছি সেটা হচ্ছে ইন্ডোর অ্যান্ড সুরাট। দিস বোথ সিটি মতলব অপশন ডি হবে এখানে রাইট অপশন। তো বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট অপশন ফর দিস কোয়েশ্চেন। এবং এখানটায় যে আহমেদাবাদ রয়েছে, দ্যাট হ্যাজ বিন আহমেদাবাদ পেয়েছে দ্য স্মার্ট সিটি লিডারশিপ অ্যাওয়ার্ড। আহমেদাবাদ কি পেয়েছে গুজরাটের, দ্য স্মার্ট সিটিজ লিডারশিপ অ্যাওয়ার্ড, রাইট? এবং এরপরে সেকেন্ড কি হয়েছে, ফার্স্ট সিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ফার্স্ট হয়েছে আহমেদাবাদ, সেকেন্ড হয়েছে বারাণসী, অ্যান্ড রাঁচি অ্যাজ at the third spot.
ঠিক আছে, তো আমরা বুঝলাম এই কোয়েশ্চেনটা ডিটেলস যেমন করে আমরা বুঝলাম। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব বোঝার জন্য। ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021 তাতে সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছে, মানে কোন দেশ পেয়েছে? দেখো, ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মানে ইউকে এবং এশিয়া দুটো মিলিত যে ফিল্ম ফেস্টিভ্যাল, তাতে কে কে বেস্ট অ্যাক্টর উইনার্স হয়েছে। 2021 সালে যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, তার কে সেরা অভিনয় পেয়েছে। ইংলিশে হচ্ছে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021 ড্যাশ উইন্স দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। কোন কান্ট্রি, হুইচ কান্ট্রি হ্যাজ ব্যাগ দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড? ভারত, ব্রিটেন, হলিউড নাকি ওপরে কোনটি নয়? অপশন দেখো এখানে, ইন্ডিয়া, ব্রিটেন, হলিউড নাকি নান অফ দ্য অ্যাবভ। সো বেসিক্যালি দ্য হু হ্যাজ ওয়ান দিস, এই যে অ্যাওয়ার্ডটা ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, দ্যাট হ্যাজ বিন টেকেন বাই তিলোত্তমা সোম। ঠিক আছে, তিলোত্তমা সোম পেয়েছে এবং তিনি ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেয়েছেন। অ্যান্ড basically she is a Indian actor, okay, and because of she has done the movie named Rahagir, The Wayfarers. Rahagir, this is the movie. For that she has been nominated and then she has been awarded by the UK Asian Film Festival 2021. So the right option is option A, Bharat. Next question, এর মধ্যে কে যিনি টাইমসের 50 মোস্ট এখানটা আকাঙ্ক্ষিত হবে, ডিকাঙ্ক্ষিত নয়, আকাঙ্ক্ষিত উইমেন 2020-তে 1 নম্বর স্থান, মানে প্রথম এর মধ্যে একটা স্পট পেয়েছেন, মানে নাম্বার 1 স্পট কে পেয়েছে? টাইমসের মোস্ট ডিজারেবল ওমেনের তালিকাভুক্ত হয়েছেন এবং 1 নম্বর স্থান কিনি পেয়েছেন? মমতা ব্যানার্জি, সুস্মিতা সেন, রিয়া চক্রবর্তী, দীপিকা পাড়ুকন। সো বেসিক্যালি দ্য অপশন ইজ নোন টু ইউ, যে মমতা ব্যানার্জি, সুস্মিতা সেন, রিয়া চক্রবর্তী or দীপিকা পাড়ুকন, and it is been very surprisingly the most desirable women award has been given to Riya Chakraborty. Option C is the right option. And why? As we know, for the last to last year থেকে সুশান্ত সিং রাজপুতের মামলাতে she was around the controversy, and all the controversy surrounded her, and after that she has become that in the first spot. And Miss Universe 2020 third runner up Adeline Casalina, she has become the second spot. ফার্স্ট স্পট গেছে রিয়া চক্রবর্তীর কাছে, সেকেন্ড স্পট রয়েছে কার কাছে? অ্যাডলাইন ক্যাস্টেলিনো। শি ইজ দ্য মিস ইউনিভার্স অফ 2020। ঠিক, তো দিস ইজ দ্য থিং। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, নিচের মর্যাদাপূর্ণ ইউরোপীয় উদ্ভাবক সম্মানে কে পুরস্কৃত হয়েছে? হু অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড, ইউরোপীয় উদ্ভাবক পুরস্কার বা ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন টু হুম? প্রথমে অপশনগুলো আমরা দেখব, যে এখানে রয়েছে রাজেন্দ্র কিশোর পান্ডা, পি সাইনাথ, আর কে সাভারওয়াল, সুমিতা মিত্রা। সো বেসিক্যালি হু ইজ রাজেন্দ্র কিশোর পান্ডা সেটা আমরা আগে দেখে নিই। বেসিক্যালি রাজেন্দ্র কিশোর পান্ডা, হি ইজ আ ওড়িয়া পোয়েট, একজন ওড়িশি পোয়েট বা ওড়িশা থেকে আসা একজন পোয়েট। তিনি জাপানসের ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ এই বছর পেয়েছেন এবং তার নাম হচ্ছে কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার। ঠিক আছে, এর নাম হচ্ছে, তিনি একজন ওড়িয়া পোয়েট এবং তিনি কি পেয়েছেন? কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার। Who is P. Sainath? P. Sainath সম্পর্কে পড়বো। Sainath actually born in Chennai and he has served as the editor of The Hindu. আমরা জানি প্রত্যেকে The Hindu newspaper সম্পর্কে। He has been served as The Hindu editor and the vice editor of the political magazine Blitz. Now he has been he is the person who has been given that P. Sainath, he has got the Japan's ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ, এটা বললাম। কুভেম্পু ইজ রাষ্ট্রীয় পুরস্কার ইজ গিভেন টু রাজেন্দ্র কিশোর পান্ডা, and পি সাইনাথ has been given the কুভেম্পু ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ। Then R.K. Savarwal,
and basically I will definitely tell you to watch this video because as you know already আমাদের এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন গুলো ছিল তার মধ্যে প্রচুর কোশ্চেন WBCS এর মেইনস এবং WBCS এর প্রিলিমস ও কভার করেছে, রাইট? সো দিস ইজ ওয়াই আই উইল অলওয়েজ সাজেস্ট ইউ টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। অ্যান্ড নাও আর.কে সাভারওয়াল, আর.কে সাভারওয়াল তিনি হচ্ছেন হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন মানে ইন্ডিয়ান হওয়ার সত্ত্বেও ফ্রম মঙ্গোলিয়াতে তিনি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। হি ইজ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর তিনি আর.কে সাভারওয়াল। হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড and that is the name of the order of polar star, highest civilian award পেয়েছেন এবং তার নাম কি, the order of polar star, right? So this is the thing. And last হচ্ছে সুমিতা মিত্রা, and the right option will be option D here, who has honored the prestigious European Invented Award. Basically this award has been given to Sumita Mitra, and this award one of the Europe's most prestigious innovation prize, presented how annually, প্রত্যেক বছর এটাকে দেওয়া হয়, কাকে দেওয়া হয়, ইউরোপিয়ান প্যাটেন্ট অফিসকে রেকগনাইজেশন দেওয়ার জন্য, টু দ্য ইনভেন্টার্স হু হ্যাজ গিভেন হিজ অর হার আউটস্ট্যান্ডিং ইনভেনশন ফ্রম ইউরোপ অ্যান্ড বিয়ন্ড, ঠিক আছে? তার জন্য সুমিতা মিত্র এই বছর ইউরোপিয়ান ইনভেন্টেড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে 2021 জুনের নিউজের হিসাবে জিজ্ঞেস করা হচ্ছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? বিফোর টেলিং ইউ দ্য আনসার উই উইল গো থ্রু দ্য অপশনস ইন আ ডিটেলিংস। A.K. Mishra. Who is A.K. Mishra? A.K. Mishra আমরা জানি ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ বেসিক্যালি A.K. Mishra is a person who has been a new chairperson of NHRC, ঠিক আছে? National Human Rights Commission. A.K. Mishra has been selected as a chairperson of NHRC এবং তিনি ফর্মার সুপ্রিম কোর্ট জাজ ছিলেন এবং অরুণ কুমার মিশ্রা is his full name and he is now the new chairman of NHRC. Now next হচ্ছে অপশন দিয়েছে বিবেক রাম চৌধুরী। Who is বিবেক রাম চৌধুরী? He has become the new AA vice chief, এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী তিনি নতুন ভাইস চিফ হয়েছেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের ক্ষেত্রে। তো বিবেক রাম চৌধুরী ফর ইন্ডিয়ান এয়ার ফোর্স, he is the vice chief of Indian Air Force, succeeding Air Marshal Harjit Singh Arora. Harjit Singh Arora ছিলেন এবং বর্তমানে বিবেক রাম চৌধুরী রয়েছেন। এবং থার্ড অপশন রয়েছে আমাদের অনুপ কুমার পান্ডে। Who is অনুপ কুমার পান্ডে? Before that we will talk about Amitabh Kant. We know Amitabh Kant is the chairperson or CEO of the নীতি আয়োগ, রাইট? নীতি আয়োগের রয়েছে এবং তার যে টাইম লাইন সেটা আরো বেড়ে গেছে, 2021 অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে till June 30. সো এই অবধি অমিতাভ কান্টের যিনি ফার্স্টে যিনি ছিলেন নীতি আয়োগের সিইও হিসেবে এবং বর্তমানে তার আরো 1 year এক্সটেনশন করছে। সো রাইট অপশন উইল বি অপশন সি, অনুপ সি পান্ডে বা অনুপ, পুরো নাম হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। তিনি একজন রিটায়ার্ড আইএএস অফিসার অফ 1984 এর ব্যাচের এবং ইলেকশন কমিশনার হিসাবে পান্ডে নাও ইজ গোয়িং টু টেকিং দ্য সিট ফর দ্য নেক্সট 3 years ইন দ্য অফিস অ্যান্ড উইল বি রিটায়ারিং ইন 2024 এ ফেব্রুয়ারি মাসে তার রিটায়ারমেন্ট হবে এবং বর্তমানে দ্য নিউলি অ্যাপয়েন্টেড চিফ ইলেকশন কমিশনার, দ্য নিউ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ অনুপ সি পান্ডে। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে দেখবো নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। চন্দ্রশেখর ঘোষ এমডি এবং বন্ধ ব্যাংকের সিইও, মানে চন্দ্রশেখর ঘোষ ইজ দ্য এমডি এন্ড সিইও অফ বন্ধন ব্যাংক। নেক্সট অপশন দিয়েছে ভারত সরকার আশিস চন্দ্রকারকে ভারতের WT মিশনে বা WTO মিশনের অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে সিলেক্ট করা হয়েছে। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড আশিস চন্দ্রকার অ্যাজ এ ডাইরেক্টর অফ দ্য ইন্ডিয়াস WTO mission. Which according to this statement, which is the right statement, you have to tell that, right? The first A হচ্ছে একমাত্র এক রাইট নাকি বি রাইট, সি দুটোই সঠিক নাকি ডি কোনোটাই সঠিক না। তো বেসিক্যালি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রান্টেড অ্যাপ্রুভাল ফর দ্য
reappointment of the Chandrasekhar Ghosh as MD and CEO of Bandhan Bank. So this is the right option, and that has happened in the for the next period of the 3 years. He will be intact in the same position. And second option, the government of India appointed Ashish Chandrokar. He has been really appointed as a director of Indian WTO mission. India WTO mission, he has been appointed there as a director. And here, one more thing I need to tell you. Their World Trade Organization, right? The mission in the World Trade Organization, he has been taken as a counselor at the part of India. ঠিক আছে, এবং এর সাথে কি ফর দ্য ফার্স্ট টাইম হি বিং আ প্রাইভেট পার্সন হি ইজ বিং অ্যাপয়েন্টেড এট দ্য মিশন। সো ইম্পর্টেন্ট থিং ইজ হিয়ার কি আশিস চন্দ্রকরের কথা যদি বলা হয়, হি ইজ দ্য ওনলি ফার্স্ট প্রাইভেট পার্সন ফ্রম ইন্ডিয়া who is going to take this position being a permanent mission of the World Trade Organization of the Indian part. So the right option will be option C. Both are correct. Now next question, Facebook ভারতের জন্য অভিযোগ কর্মকর্তা হিসেবে কাকে নির্বাচিত করেছে? Who has been selected by Facebook as the grievances officer of India? অপশন গুলো দেখবো, বেনেডেটো ভিগনা নাকি বা ভিজনা নাকি কে জৈন নাকি স্ফূর্তি প্রিয়া নাকি ওপরের মধ্যে কোনোটাই নয়। অপশনের প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা করি প্রত্যেকটা অপশনকে আমরা বুঝবো। বেনেডেটো ভিগনা, হু ইজ বেনেডেটো ভিগনা? বেসিক্যালি হি ইজ দ্য পার্সন who is the new CEO of the company Ferrari. আমরা জানি ফেরারির কথা, ফেরারি নতুন সিইও হিসাবে বেনেডেটো ভিগনাকে জয়েন করানো হয়েছে। and about K Jain has been the RBI deputy governor, and this deputy governorship has been extended for next 2 years. next যে 2 বছরের জন্য তিনি RBI এর ডেপুটি গভর্নর। আমরা জানি আরবিআই গভর্নর, রাইট, শশীকান্ত, এবং নেক্সট এবং তার সাথে যিনি ডেপুটি গভর্নর, হি ইজ দ্য কে জৈন, রাইট। সো নেক্সট হচ্ছে 2021 22 জুন থেকে তার এই যে টাইমিংটা ফর বিং দ্য ডেপুটি গভর্নর অফ আরবিআই has been extended. So here right option will be option C, Spurti Priya. So right option is Spurti Priya. Karon Facebook has named Spurti Priya as a grievances officer for India. So in that case, এই কেন গ্রিভেন্সেস অফিসার ফেসবুক নিয়োগ করেছে সেটা একবার আমরা জানবো। বিকজ নিউ ইনফরমেশন টেকনোলজি অর ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অফ ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুল হচ্ছে 2021 সেই অ্যাকর্ডিংলি দ্যাট ইজ কামিং ইন টু দ্য ফোর্স দ্যাট টু দ্যাট অ্যাকর্ডিং টু দিস নিউ গভর্নমেন্ট গাইডলাইন্স social media company with over 50 lakh users have to appoint a grievances officer according to the new information technology मतलब IT Act, IT Rule 2021 অনুযায়ী বলা হয়েছে যে if any social media have more than 50 lakh of the subscriber or 50 lakh viewers, then that particular thing should have a grievances officer so that they can have a chief compliance officer, and the person will be definitely connect to the mass and the company policies, and either it is not violating any Indian policy or the country's policy, IT policy, সেটাও চেক করবে। সেই জন্য it is been taken, the Spurti Priya is the person who has been named as a grievances officer for Facebook. নেক্সট কোয়েশ্চেন, 2021 সালের জুন মাসে IBF এখানে বলেছে IBF ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন, ইউ ডেফিনেটলি নো ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন। সো ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন কাকে ন্যায় বিচার হিসাবে অথবা দ্য চিফ জাস্টিস হিসাবে appointed the justice of the IBF from 2021 June অনুযায়ী, who has been appointed as justice by IBF in June 9, 2021. Rajesh Pendharkar, Bikramjit Sen, Ranjit Singh Disale নাকি RS Sodhi? Before coming to the answer, যেরকম আমরা করছি as usual, we will talk about Rajesh Pendharkar. Who is Rajesh Pendharkar? Either he is the justice by the IBF or not. No, basically Admiral Rajesh Pendharkar, he has assumed the charges as a Director General of Naval Operation, AVSM, ঠিক আছে। Vice Admiral Rajesh
Pendharkar. He has been assumed the charge as Director General of Naval Operation, and he has commanded the Missile Combat INS Kora. মনে রাখবো এটা, ঠিক আছে, INS Kora, that he has commanded the missile corvette and the missile frigate যেটা হচ্ছে INS Shivalik and the aircraft carrier INS Virat. এই তিনটের জন্য তিনি কমান্ডিং করেছিলেন. নাও হি হ্যাজ বিকাম ইন দ্য চার্জেস অফ দ্য জেনারেল নাভাল অপারেশন. ইন্ডিয়া থেকে যে কোনো নাভাল অপারেশন হলে পরে তার যে চার্জেস যাবে দ্যাট ইজ বিন টেকেন বাই রাজেশ পেন্ধারকার. And before coming to Bikramjit Singh, we will be talking about R.S. Lodhi. R.S. Sodhi. So R.S. Sodhi, it is the name connected to Amul India. ঠিক আছে, আমরা জানি Amul is the biggest like the largest dairy production of India section, and here he has been selected as a unanimously he has been elected as the International Dairy Federation's board person, and there he has been গুজরাটের যে কর্পোরেটেড মিল্ক কর্পোরেশন ফাউন্ডেশন লিমিটেড অর GCMMF, যেটা আমুলকে প্রোডাক্ট মানে আমুলের ব্র্যান্ডকে প্রোডাক্ট প্রডিউস করে, তার তিনি ম্যানেজিং ডিরেক্টর. অ্যান্ড ইন ইন্ডিয়া টু ইটস বোর্ড ডিউরিং দ্য জেনারেল অ্যাসেম্বলি হি হ্যাজ বিন সিলেক্টেড দেয়ার in 2021 June as the, again I am saying, the International Board of International Dairy Federation এর একজন মেম্বার হিসেবে. Now there is Ranjit Singh Disale or Ranjit Singh Disale, or it is R Disale bola jete pare, and he has been appointed as the World Bank Education Advisor. ঠিক, so here Bikramjit Singh Ranjit Singh Disale is the person যিনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার হিসেবে তিনি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে. and the last option বেঁচে থাকছে B, and that is the right option, Bikramjit Singh. who what is about the Bikramjit Singh? He has been appointed as a justice of the IBF, and what does it mean? That Indian Broadcasting Foundation. এবং তিনি তারা বলেছে যে he has become the, his work is to have, like he is being the justice to be the chairman, even he is a chairman also, and he also is the Supreme Court justice. He is the chairman of Digital Media Content Regulatory Council. ঠিক আছে, IBF এর তিনি ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল DMCRC, রাইট, এখানকার তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, and he also the person justice. So বিশ্ব ব্যাংক IMF হাই অ্যাডভাইজারি গ্রুপের সদস্যকে মনোনীত করেছেন? হু নেমড a member of the World Bank IMF হাই অ্যাডভাইজারি গ্রুপ? নিচের মধ্যে কে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর হাই অ্যাডভাইজারি গ্রুপে জয়েন করেছেন? রবনীত সিং, টিভি নরেন্দ্রন, মন্টেক আউলিয়া নাকি আহালুওয়ালিয়া নাকি ওপরের কোনোটাই নয়? সরি ফর দ্য টাং টুইস্টিং. So basically, who is Ravneet Singh? If we talk about Ravneet Singh, he is the Vice Admiral, and he has taken charge as the Deputy Chief of Naval Staff. He is the Deputy Chief of Naval Staff, right? So Ravneet Singh is the person. Then TV Narendran kotha hocche amra jodi boli, he is the CII president. The Tata Steel India Limited chief executive officer he is become, and the managing director TV Narendran, he has taken over the president of the Confederation of the Indian Industry for 2021 and 22. So pore thaklo ki none of the above, to tar mane hocche na. So option C is Montek Aluwalia. He is the named member of World Bank's IMF High Advisory Group. So right option will be the option C. Option C is the right option. And here, okay, for your better understanding, I'm telling you this. Take. So Montek Aluwalia is the right option, and he has been
a high-level officer and high-level advisory group formed by the World Bank and IMF. নেক্সট কোয়েশ্চেনে যাব, নিচের কোনটি ভারতের প্রাচীনতম চলমান সংবাদপত্র? নাও দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বলেছে যে প্রাচীনতম চলমান সংবাদপত্র মানে সব থেকে পুরনো তৈরি হয়েছে এবং তারপরে সেটা কন্টিনিউ করেছে, মানে কোনো ব্রেক নেই। Which of the following is the India's oldest running newspaper? Which of the following is the India's oldest running newspaper? The Hindu, The Statesman, Anand Bazar Patrika, নাকি মুম্বাই সমাচার? এটা ইংলিশে রাখা হয়েছে for understanding the spelling better. So basically the Hindu, it's a English newspaper, English daily language newspaper, and it is owned by Hindu group. হেডকোয়ার্টার কোথায়? চেন্নাইয়ে, আমরা জানি। and এটা উইকলি হিসাবে শুরু হয়েছে কবে থেকে? 1878 থেকে। দ্য হিন্দু শুরু হয়েছে 1878 হিসাবে এবং পরবর্তীকালে ইট বিকাম 1889 ইট বিকাম a রেগুলার নিউ ডেইলি নিউজ পেপার। তো ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ইন্ডিয়ান নিউজ পেপার অফ দ্য রেকর্ড অ্যান্ড কন্টিনিউয়াস চলে আসছে 1889 থেকে বেসিক্যালি। নেক্সট টাইম আমরা যাবো দ্য স্টেটসম্যান। হোয়াট ইজ অ্যাবাউট স্টেটসম্যান? স্টেটসম্যান ইজ অলসো এ ইন্ডিয়ান ইংলিশ ব্রডকাস্ট বোর্ডশিট which has been founded in 1875, ঠিক আছে, এবং পাবলিশ হয়েছিল সাইমালটেনিয়াসলি কোথায় কোথায়? বিভিন্ন মেট্রো শহরগুলো বর্তমানে কলকাতা, নিউ দিল্লি, শিলিগুড়ি এবং ভুবনেশ্বর, এই সমস্ত মেন এরিয়াস গুলোতে। ইট ইনকর্পোরেট অ্যান্ড অ্যাকচুয়ালি the Friend of India, it has been descended from the that 1818 এ Friend of India ফার্স্ট থিং ছিল এবং তারপর থেকে Friend of India কে চেঞ্জেবিলিটিস দিয়ে 1875 সালে দ্য স্টেটসম্যান নামে পুনরায় তৈরি করা হয়। Now if we talk about আনন্দবাজার পত্রিকা, yes, আনন্দবাজার পত্রিকা অনেক পুরনো, that is from 1875, right? Sorry, 1876। আনন্দবাজার পত্রিকা চলছে 1876 থেকে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে প্রথমে তুষারকান্তি ঘোষ এবং তার বাবা শিশির কুমার ঘোষের দ্বারা এটি শুরু হয়, পাবলিশ করা হয়, কিন্তু প্রথমে এটা আনন্দবাজার নাম রাখেন এবং তারপরে কারণ কি তুষারকান্তি যিনি ঠাকুমা ছিলেন তার নাম ছিল আনন্দময়ী এবং আনন্দময়ীর পরে আনলাকিলি এটা কি হয় 1886-তে বিভিন্ন রকম ব্রিটিশ মুভমেন্ট এবং বিভিন্ন রকম সংবাদপত্র আইনি সমস্ত চাপে পড়ে কি হয় এটা বন্ধ হয়ে যায় এবং তারপরে অমৃতাময়ী তার নামের আদলে তার গ্র্যান্ডমাদার অমৃতাময়ী শিশির কুমার ঘোষ তিনি কি করেন এটাকে চেঞ্জ করে নাম দেন অমৃতবাজার পত্রিকা এবং পরবর্তীতে আবার 1922 দ্বারা যখন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যখন তৈরি হলো এবং তারপরে যখন ঠিকঠাক করে যখন ব্রিটিশ কম্পাইলেশনের সাথে এটা যখন ম্যাচ আপ করে গেল তখন থেকে আনন্দবাজার পত্রিকা কিন্তু মানে অমৃতবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা নামে আবার রিলঞ্চ হয় এবং পরে সুরেশচন্দ্র মজুমদার এবং এর এডিটর প্রফুল্ল কুমার সরকার তখন থেকে কাজ শুরু হয় এবং ইট ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্টেড অন 13th of March। সো আমরা দেখতেই পারলাম যে এই তিনটের মধ্যে তার মানে কোনোটাই নয় কারণ আনন্দবাজার পত্রিকা মাঝখানে বন্ধ হয়ে যায় এটা ইউজ হওয়া। দেন মুম্বাই সমাচার, ইয়েস দ্যাট ইজ দ্য রাইট অপশন বিকজ মুম্বাই সমাচার শুরু হয় it was been established by Fardunji Marzban and it was first in Gujarati, তারপরে এটা তৈরি হয় কিসে না তো ইংলিশে। কবে হয়? ইটস 1822 1822 সালের 1st July that has been started and এখনো অবধি কন্টিনিউয়াস চলছে 1822 থেকে। সো রিসেন্টলি ইন দ্য জুন মানে 1st জুলাইতেই এটা হয়েছে এবং জুনের নিউজের মধ্যে আমি এটা অ্যাড করেছি বিকজ 1st জুলাই বলে। সো ইট হ্যাজ অ্যাকচুয়ালি রিচ টু ইটস 200 মানে 200তম তার কি বলে অ্যানিভার্সারি তো বলা যেতে পারে না এটাকে, তো 200তম এটাকে বলা যেতে পারে টার্নস 20 বা 200তম জন্মদিবস। তো এটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ দ্য Gujarati newspaper. Its office located as the iconic red building at Harniman Circle at Mumbai Fort area and it is actually যে যিনি এটাকে তৈরি করেছিলেন যেমন প্রথমেই নাম বললাম ফারদুনজি মারজবান, হি ওয়াজ এ পার্সি স্কলার, ফারদুনজি মুরজাবান যাকে বলা যেতে পারে, রাইট? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ভারত তার চতুর্থ বৃহত্তম ফরেক্স রিজার্ভ হোল্ডার হিসেবে কোন দেশের সাথে সম্পর্কে যুক্ত? ইন্ডিয়া টাইজ উইথ হুইচ কান্ট্রি? সো দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি এখানে বলেছি ইন্ডিয়া কে কারা, ইন্ডিয়া কাকে না, ইন্ডিয়াকে কোন কান্ট্রি অ্যাজ এ ফোর্থ
লার্জেস্ট ফরেস্ট রিজার্ভ হোল্ডার হিসেবে স্বীকৃতি দিয়েছে। লন্ডন, চায়না, সিঙ্গাপুর না রাশিয়া? মানে লন্ডন মানে ব্রিটেন, চায়না, সিঙ্গাপুর না রাশিয়া? দ্য রাইট অপশন হেয়ার উইল বি দ্য অপশন ডি, রাশিয়া। কারণ কি, অ্যাজ পার দ্য রিজার্ভ ব্যাংক ডেটা, দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ ইন্ডিয়া হ্যাজ ক্রস $600 billion. $600 billion marks for the first time. This is the lifetime high of Indian foreign asset. So with this, India has tied with Russia as the fourth largest reserve holder of the world. Now the next question আমরা যাব। next question এ কি আছে? Namaste Yoga বা Namaste Yoga this app has been launched by which of the ministry? নিচের কোন মন্ত্রণালয়ের মাধ্যমে Namaste Yoga অ্যাপটাকে চালু করা হয়েছে? স্বাস্থ্য মন্ত্রণালয়, সুস্থতা মন্ত্রণালয়, আয়ুষ মন্ত্রণালয়, নাকি তাদের কেউই নেই? বেসিক্যালি মিনিস্ট্রি অফ হেলথ, বাট মিনিস্ট্রি অফ ওয়েলবিং, there is nothing called ministry of well-being. So that is the right option, the Ministry of Ayush. Here option C is the correct option. Now it has been told the Namaste Yoga যে অ্যাপ, এটা এই জন্য ডিজাইন করা হয়েছিল কারণ আমরা জানি জুনে এটা হয়েছিল, বিকজ জুলাইতে বিশ্ব মানে যেহেতু বিশ্ব যোগা দিবস রয়েছে, সরি জুনে যেহেতু বিশ্ব যোগা দিবস রয়েছে, জুনের জন্য এটাকে কনফার্মেশন দেওয়া হয়। ইট ওয়াজ অ্যাক্সেসিবল ফর দ্য লার্জার কমিউনিটি, ফর মেক পিপল অ্যাওয়ার অ্যান্ড দ্য পাবলিক অ্যাওয়ার, টু এইম দ্য to raise the importance of yoga. This is why Namaste Yoga app has been launched to every সাইট। তো এর মাধ্যমে, এবং আমরা জানি আয়ুষ মিনিস্ট্রির অ্যাডিশনাল চার্জে রয়েছেন কিরণ রিজিজু, রাইট? নাও দ্য নেক্সট কোয়েশ্চেন উই উইল গো টু, উপরোক্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে প্রথম জুনের মধ্যে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে? প্রশ্নকে বুঝতে হবে, তারপর উত্তর দিতে হবে। এখানে কিন্তু বলা হয়নি কোন জায়গার কথা স্পেসিফিকেশন, বলা হয়েছে এর মধ্যে কোন একটা রাজ্য আছে যার মধ্যে কোনো একটা জায়গা বা কোনো স্টেট বা হোয়াট এভার ইট ইজ ফুললি ভ্যাকসিনেটেড হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোভিড ভ্যাকসিনেশন। নিচের মধ্যে কোনটা? ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, জম্মু এন্ড কাশ্মীর আর গোয়া? এর মধ্যে কোনটা রাইট অপশন হবে? সো বেসিক্যালি ওয়েয়ান ভিলেজ, that is at Bandipora. तो बंदीपोरा की, बंदीपोरा is the district of JNK. JNK মানে কি? জম্মু এন্ড কাশ্মীর। সো রাইট অপশন উইল বি অপশন সি, জম্মু এন্ড কাশ্মীরের বন্দিপোরা বলে একটি ভিলেজ আছে, মানে ডিস্ট্রিক্ট আছে, সেখানে ওয়েগান ভিলেজ আছে। দ্যাট ইজ দ্য লাইক যেখানে এন্টায়ার পপুলেশন অ্যাবাভ 18 years হ্যাজ বিন ভ্যাকসিনেটেড, ফুললি ভ্যাকসিনেটেড। ঠিক আছে। নাও ঐশী বা AISH এর সম্পূর্ণ রূপ কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ AISH? অল ইন্ডিয়া সার্ভে অফ হায়ার এডুকেশন, অল ইন্ডিয়া সার্ভে অফ হেলথ অ্যান্ড ইকোনমি, অল ইন্ডিয়া সার্ভে অফ হায়ার ইকোনমি, অল ইন্ডিয়া সার্ভে অফ হেলথ অ্যান্ড ইকোলজি। বেসিক্যালি দিস সার্ভে AISH এটা কেন করানো হয়? এটা ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের দ্বারা রিলিজ করা হয়, এবং এর মাধ্যমে কি সেকশন চলছে, কিরকম ভাবে চলছে, কতটা হয়েছে, লাস্ট 5 years কি প্ল্যান গেছে, দ্যাট is this all the report comes up by the Oishi survey. So the right option is option A. Right option is option A, All India Survey on the Higher Education. That is the correct option here. That will be the correct option here. So yes, that was the class for today, and that was the last question for today's class, and I'm very sure that class was very much helpful for you. Thank you very much for watching the full video, and if you have any queries regarding these classes, please don't forget to contact us on this both number. Any of the number you can contact. We are here to help you out regarding our any sources, any courses on the Study IQ platform. Thank you. Please take care. ভালোভাবে থেকো, পড়াশোনা ভালোভাবে করো, and best of luck for your future endeavor. Thank you. Bye.